কাঁথির সাংসদ শিশির অধিকারীর আধার কার্ডের সঙ্গে নিজেরটা জুড়ে দেওয়ার পরামর্শ দিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বললেন, শিশিরবাবুর আধার লিঙ্ক না করে শুভেন্দু অধিকারী তারটা জুড়ুন। ২৬-এর বিধানসভা নির্বাচনের পর শিশিরবাবুর কোলে শুভেন্দুকে ফিরিয়ে দিন। খেজুরি হারমাদ মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সভা থেকে এভাবেই বিজেপি বিধায়ককে বিঁধলেন তিনি। হারমাদ মুক্ত দিবস, খেজুরিতে হারমাদ মুক্ত দিবস স্মরণে কার্যত রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে একের পর এক কটাক্ষের তীরে বাঁধলেন তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্ব। এদিন সকালে খেজুরি কামারদা বাজার থেকে বাঁশগড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পদযাত্রা করে তৃণমূল। এই পদযাত্রায় পা মেলান রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি জালালউদ্দিন খান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এরপর খেজুরি বাঁশগড়া বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ভিড় করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্বরা মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপিকেই নিশানা করেন। উত্তম বারিক, সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক জানিয়েছেন, 2010 সালের 24শে নভেম্বর হারমাদদের বিরুদ্ধে তাঁরা দাঁড়িয়েছিলেন। 2026 সালে বিজেপিকে তারা তাড়াবে। দেবাংশু ভট্টাচার্য তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন। তিনি জানিয়েছেন, এসআইআরে যতজন মারা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জ্ঞানেশ্বর এবং নির্বাচন কমিশনের নামে খুনের অভিযোগ করা উচিত। শুভেন্দুর উদ্দেশ্যে সরাসরি কটাক্ষ ছুঁড়ে দিয়ে তিনি আরও জানিয়েছেন, শিশিরবাবুর আধার লিঙ্ক না করে শুভেন্দু অধিকারী তারটা জুড়ুন। ২৬-এর বিধানসভা নির্বাচনের পর শিশিরবাবুর কোলে শুভেন্দুকে ফিরিয়ে দিন। ২৬-এর নির্বাচনে শুভেন্দু অধিকারীকে জেলা থেকে ত্যাগ করুন। এদিনের সভা শেষে আবেদ আলী খান সহ একাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের দলীয় পতাকা তাঁদের হাতে তুলে দেন স্বয়ং মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। শিশির যেটু একটু আধার লিঙ্ক না করি আপনার ছেলে তারগুলো লিঙ্ক করান। কেন বলছি কথা? একটা বিরোধী দলনেতা কোনো দায়িত্ব জ্ঞান বোধ নেই। গোটা পৃথিবীতে রোহিঙ্গা 17 লাখ বলে, বাংলায় 1.5 কোটি। তাহলে মিথ্যা বলছে, মিথ্যা বলছে। তো এই মিথ্যা বলে কি করছে? সাধারণ মানুষকে খেপাচ্ছে। আচ্ছা, রোহিঙ্গা এত আছে, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা থাকবে কি করে বলুন তো? রোহিঙ্গারা তো এসছে মায়ানমার থেকে। মায়ানমারের ভাষাই তো বাংলা নয়। পশ্চিমবঙ্গে থাকতে গেলে হয় এখানে বাংলাভাষী লোক থাকবে, হিন্দিভাষী লোক থাকবে, পাঞ্জাবি 2-1 জন থাকতে পারেন কম সংখ্যায়, তারা ওই পাঞ্জাবি ভাষায় কথা বলেন। কিন্তু মায়ানমারের ভাষায় এখানে কে কথা বলে? আপনি দেখেছেন জীবনের কাউকে মায়ানমারের ভাষায় কথা বলতে? তাহলে এত 1.5 কোটি রোহিঙ্গা গেল কোথায়?